এবার আমরা আলোচনা করব হাইফেনেটেড অ্যাডজেক্টিভ নিয়ে। তাহলে হাইফেনেটেড অ্যাডজেক্টিভ এর গঠনটা কীরকম হবে? প্রথমে থাকবে কি আর্টিকেল, তারপরে একাধিক সিঙ্গুলার শব্দ হাইফেন দ্বারা যুক্ত থাকবে, অর্থাৎ হাইফেন দ্বারা একাধিক শব্দ থাকবে, তারা হবে কি সিঙ্গুলার, অর্থাৎ তাদের সাথে এস বা ইয়েস হবে না। তো এটাই হবে কি হাইফেনেটেড অ্যাডজেক্টিভ। এক্সাম্পল দেখি, শি হ্যাড এ 4 month old বেবি। এখানে দেখেন আর্টিকেল আছে শুরুতেই, আর এই পুরো অংশটা এখানে কি হিসেবে কাজ করছে? অ্যাডজেক্টিভ হিসেবে কাজ করছে। এই শব্দগুলো কি দিয়ে যুক্ত আছে? হাইফেন দ্বারা যুক্ত আছে। হাইফেন দ্বারা যুক্ত আছে একাধিক শব্দ, এবং এখানে যদি এস থাকতো, এই যে 4 months থাকতো, তাহলে কিন্তু এটি অ্যাডজেক্টিভ আর হইতো না, ভুল হয়ে যেত। তাহলে এখানে এস বা ইয়েস কিছুই থাকবে না। তাহলে 4 month old এটি পুরোটাই কি হিসেবে কাজ করছে? হাইফেনেটেড অ্যাডজেক্টিভ হিসেবে কাজ করছে। আর এটি হচ্ছে কি নাউন, এটি নাউন। ঠিক একইভাবে এখানে দেখেন, দ্যাট ওয়াজ দ্য 5 স্টোরেড বিল্ডিং। এখানে দা রয়েছে আর্টিকেল হিসেবে, এখানে 5 স্টোরেড, এখানে 5 এবং স্টোরেডের মাঝে কি রয়েছে? হাইফেন রয়েছে। যদি এরকম হতো যে 5 স্টোরেডস, তাহলে বাক্যটা কিন্তু ভুল হতো। তাহলে এস বা ইয়েস কিছুই হবে না, অর্থাৎ সিঙ্গুলার হবে। হ্যাঁ, এটি হবে তখন কি হাইফেনেটেড অ্যাডজেক্টিভ। আর তারপর তো নাউন থাকবে, নাউনটা তো আর অ্যাডজেক্টিভ না, তো এটা হচ্ছে নাউন, তার পূর্বে অ্যাডজেক্টিভ। আর এখানে একাধিক শব্দ মিলে অ্যাডজেক্টিভের কাজ করছে, এবং তাদের সাথে এস বা ইয়েসও নাই, এবং মাঝখানে কি রয়েছে? হাইফেন রয়েছে, সেজন্য এদের নাম হাইফেনেটেড অ্যাডজেক্টিভ।